এই টেপটা বাজবে, ডাক পাখির আওয়াজ। আর মূলত ডাক পাখিগুলো এই পানা পুকুরে আছে, আর এখানে দেওয়া হয়েছে সব সারি সারি করে ফাঁদ। যখন এই টেপটা লাগিয়ে দেওয়া হবে আর পাখির আওয়াজ দেবে, তখন এই পানা পুকুর থেকে পাখিগুলো এসে এখানে যাওয়ার চেষ্টা করবে, আর তখনই লেগে যাবে এই ফাঁদগুলো। এখন আমি নেমে পড়েছি, আর ওই যে ওই পারে ওরা সব ওই ফাঁদ ফাঁদ পাচ্ছে, যে কৌশল অবলম্বন করে ওই পাখিগুলো ধরবে। যদি ওই পাখিগুলো ওনারা নিয়ে গিয়ে খাবেন কিন্তু রান্না করে। যখন এই টেপটা লাগিয়ে দেওয়া হবে আর পাখির আওয়াজ দেবে, তখন এই পানা পুকুর থেকে পাখিগুলো এসে এখানে যাওয়ার চেষ্টা করবে, আর তখনই লেগে যাবে এই ফাঁদগুলো। অনেকগুলো আসলে মানে একসঙ্গে ভালো হয়, একটা লাগলে তো নাড়িয়ে দিলে সব ফাঁদ পড়ে যাবে না। এতে ঘন ঘন করে আরো ছোট ছোট করে এই বিষয়টা ব্যাস, চলা শুরু হয়ে গেছে টেপ ঝোপে ঢুকিতে। ব্যাস, টেপ চালিয়ে দেওয়া হলো, রেকর্ড। অলরেডি ওই পারে ডাক পাখি ডাকতে শুরু করে দিয়েছে জঙ্গলে, এই জঙ্গলে। তো চলুন এবার এটাকে টাইম ল্যাপস করে দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, একটাই ছিল তাই না? পা ধরবো, পা ধরে ছাড়ুন, কামড়ে দেবে না তো? ধান খেয়েছে, ধান খায় না। তো অনেক সময়ের পর এই হচ্ছে পানাপুকুর থেকে এসে এইখানে এসছিল, আসার পর এই ফাঁদে লেগে গেছে। আর এইখানে টেপ রেকর্ডটা লাগানো রয়েছে টুকটুক করে। ওই একটা যে প্রথম যেটা দিয়েছে সেটা শেষ, সাউন্ড রেকর্ডটা শেষ হয়ে গেছে। সেকেন্ডটা সাউন্ড কম আছে। মূলত হচ্ছে এই ফাঁদগুলোতে পাখি ধরা হবে, পুরো এখন সারি সারি করে রাখা হয়েছে। আর এইখানে হচ্ছে টেপ রেকর্ডটা রাখা হবে, যেটা হচ্ছে এই ডাক পাখির আওয়াজ সাউন্ড ক্রিয়েট করবে। আর এইটাই হচ্ছে সেই টেপ রেকর্ডার, যেটাতে পাখির আওয়াজ শোনা যাবে। আর মূলত এই জঙ্গলটাতে রয়েছে প্রচুর সেই পাখিগুলো, বেরিয়ে আসবে, দেখা যাক কি হয়। আর এখন যেহেতু ধান টান কেটে নেওয়া হয়েছে, পুরো মাঠ একদম ফাঁকা। আর ওটা আছে সুন্দরবনের ম্যানগ্রোভের যে জঙ্গল, আর এখানে ফাঁদটা পাতা রয়েছে। আর এই জঙ্গল থেকে এই পাখিগুলো আসবে, আর এখানে গাছের পাতা দিয়ে পুরো ঢেকে দেওয়া হচ্ছে, যাতে এই স্পিকারটা যাতে না দেখতে না পায়। দেখুন, এখানে আছে। ও আগে এসে তুমি চালিয়ে টেস্ট করে নিয়েছো? বাহ, চলো দেখা যাক এই টেপ রেকর্ডারের আজকে ক্যালমা। আগে এসে টেপ রেকর্ডার বাজিয়ে দেখে নেওয়া হয়েছে যে এখানে পাখি আছে কিনা। সকালে পাতা হয়েছিল, যা বাজিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে পানা পুকুর থেকে সব পাখি একসঙ্গে আওয়াজ করছে। যথারীতি আমাদের সব কিছু রেডি করা হয়েছে, টেপ রেকর্ডার চালিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের আর ওখানে ক্যামেরা আমরা ইনস্টল করে দিয়েছি। এবার একটু আড়ালের দিকে চলে যাব, দেখা যাক কি হয়।
যা হবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। মোবাইলটা যেভাবে আছে এটা অনেক দারুণ আর এই সাইড থেকে বেরোবে। আছে, মাল আছে। এই জঙ্গলেই কিন্তু ওই পাখিগুলো আছে। ওই যে বাবা। আমরা হচ্ছে এখানে ওয়েট করব। না সেপারে ভালো। এই পারে এই জঙ্গলে আছে। ওরা বাঁশ গাছে উঠে আছে নাকি? তাহলে ওরা বসে বসে দেখেছে বল। অনেকগুলো আছে নাকি? হ্যালো, আর আছে ওই তো একটা আম গাছ থেকে উড়ে এলো। সেটা করতে ছিলে চলুন, গাছ থেকে পাখিগুলো নামছে। চামান সেপারে উল্টো সাইডে গিয়ে দেখানোর চেষ্টা করব। আর ওখানে ক্যামেরা লাগানো রয়েছে। চলুন, আমরা হচ্ছে এপার থেকে যাব, গিয়ে ঘুরে ঘুরে ওই সাইডে গিয়ে আমরা দেখার চেষ্টা করব। কেননা পাখি লেগে গেলে আর বুঝতে পারবো না, না হলে যদি এপার থেকে আমরা কিছুই দেখতে পাবো না, যার কারণে ওই সাইডে যাব। আর দেখুন গ্রামটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে গ্রামটা। আর এখন শীতের মরশুম, তাই বেগুন গাছ, আলু গাছ, টমেটো, বিভিন্ন শাকসবজি কিন্তু চাষ করেছেন এখানকার বাসিন্দারা। বেশ সুন্দর লাগছে কিন্তু। দেখুন বেগুন হয়েছে কত, দেখুন বেগুন হয়েছে গাছ। আর ওই সাইডে টমেটো দেখুন, একদম সারি সারি টমেটো, পুরো পেকে কমলা কালার, হলুদ কালার, লাল কালার, বিভিন্ন রং ধারণ করেছে। আর বেগুন গাছে কি বড় বড় বেগুন হয়েছে, বিশ্বাস করুন।
এই যে ধরা পড়েছে। আর এখানে রয়েছে এখন, এই স্পিকারটা বন্ধ করতে। ধরা পড়েছে এইটা। এখানে একটা ফাঁদ পড়ে আছে, এই ফাঁদে মানে লেগেছিল পা মনে হয় নাকি। হ্যাঁ, লাগতো। এই জন্য মাছ ঝটকা খেয়ে না হুম। আর ইয়ে হয়নি। এইদিকে ফাঁদগুলো হাওয়াতে হয়ে গেছে, পড়ছে পড়েনি, জড়িয়ে আছে। পুরো সেটা একটু ফাঁদতে লাগবে না। এই যে ফাঁদগুলো দেখুন, সূক্ষ্ম সূক্ষ্ম সুতো দিয়ে বানানো হয়েছে। আর এই বাঁশ গাছে আছে এই পাখিগুলো। তো বন্ধুরা, আবার একটা পাখি লেগে গেছে, তাই এটা ছাড়িয়ে নেব। সেম জায়গায় লেগেছে আবার। টোটাল ধরা হয়েছে 5টা এই ডাক পাখি। আর যারা পাখি দুজন ধরছে এই, তারা হচ্ছে এই ক্যাপ্টেন। পায়ে লেগেছে। আহ, এটা বড়।